ফেস না দেখিয়ে নিজের হাতে থাকা ফোনটি দিয়ে ঘরে বসে যে কোনো ধরনের ব্লগ ভিডিও, রান্নাবান্নার ভিডিও আপলোড করে কিন্তু আপনিও মনিটাইজেশন করে মাসে মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। ওয়েট, যখনই এই টাকার কথাটা বলি, যারা এই সেক্টর থেকে এখনো সেভাবে সাকসেস হয়নি বা ধৈর্য হারা হয়ে চলে গেছে, তারাই শুধু বলে যে এখান থেকে টাকা ইনকাম হবে না। তো আমার একটা প্রশ্ন, যে সকল আপুরা আমাদের মতো ভিডিও মেক করে, কষ্ট করে এই যে রান্নাবান্নার ভিডিও করতেছে, এটা কোনো দরকার ছিল আপনাদের জন্য আমার পেজে আপলোড দেওয়া যদি এখান থেকে আর্নিং না হতো? যাই হোক, এটা যারা বুঝে তারা তো বুঝে। আপনার কাছে যদি ভালো একটা পেজ থাকে বা প্রোফাইল থাকে, ভালো বলতে যেখানে কোনো ধরনের প্রবলেম নাই, ইস্যু নাই, ভ্যালুয়েশন নাই, তাহলে কিন্তু আপনি ওই পেজে কাজ করতে পারবেন। আর যারা বলে যে আপু আমি তো ফেস দেখাতে চাই না, তাহলে কিভাবে ব্লগ ভিডিও মেক করবো, আর ফেস না দেখালে কি টাকা ইনকাম করা যাবে? তো তারা একটু আজকের ভিডিওটা আমার একটু খেয়াল করুন। এই ভিডিওতে কিন্তু আমি আমার কোনো ফেস দেখাইনি, আমি জাস্ট রান্না বান্নার ভিডিও দেখাচ্ছি আর সাথে আপনাদের সাথে কথা বলতেছি। তো এক এক কাপড় এক এক ধরনের ট্যালেন্ট থাকে, আপনার পেজ সম্পর্কে বলতে পারেন। দেন অনেক ধরনের গল্প থাকে, যে সকল গল্পগুলো অনেক ট্রেন্ডে থাকে, আপনারা দেখে থাকবেন ফেসবুকে স্ক্রল করলে, কারো লাইফ স্টোরি, অনেক টাইপের গল্প থাকে। আপনি যদি সুন্দর করে কথা বলতে পারেন, তাহলে আপনি ফেস না দেখিয়েও এভাবে সুন্দর করে রান্না বান্নার ভিডিও করতে পারেন বা রুম ডেকোরেশন যা ইচ্ছা তাই করতে পারেন। বাট সাথে কিন্তু ভয়েস দিয়ে সুন্দর করে ভিডিওগুলো আপলোড দিতে পারেন, এতে করে কিন্তু বেশ ভালো পরিমাণের একটা ভিউস আসে। কিছুদিন আগে একটা আপু আমাকে বলেছিল যে আপু আসলে কি পেজ থেকে টাকা ইনকাম করা সম্ভব? আমার পেজে তো 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম হয়ে গেছে, কই আমি তো টাকা ইনকাম করতে পারি না আমার পেজ থেকে। সরি, আমার একটা ভিডিওতেই আপুটা কমেন্ট করেছিল, তো ওই ভিডিও নিচে দেখা যাচ্ছে 1.6K প্লাস কমেন্ট চলে আসছে, এখন ওটা খোঁজাও মুশকিল। তো ওই আপুকে বলতে চাই, আপু পেজে শুধু 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম হলেই হয় না। পেজটা যদি ফ্রেশ না থাকে, যদি ভায়োলেশনে ভরা থাকে, পার্টনার পলিসি থাকে, কোনো ধরনের কপি কন্টেন্ট থাকে, সেক্ষেত্রে আপনার যতই 5,000 ফলোয়ার আর 60,000 ওয়াচ টাইম ফিল আপ হোক, আপনি কিন্তু মনিটাইজেশন কখনোই পাবেন না। পেজে অনেক ধরনের গাইডলাইন থাকে, এই গাইডলাইন রুলস আপনি যদি মেনটেন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না। ধরেন আপনি একটা পেজ খুলেছেন, পেজ খুলে সাথে সাথে অন্য মানুষের ভিডিও আপলোড দিচ্ছেন, কপি কন্টেন্ট দিচ্ছেন, ছবি দিচ্ছেন, রিল দিচ্ছেন, তাও অন্য মানুষের, ঠিক আছে? তো এই টাইপের ভিডিও দিলে কিন্তু অবশ্যই আপনার ভিউস আসবে, যেহেতু ট্রেন্ডে থাকা ভিডিও আপনি আপলোড দিচ্ছেন তাদেরটা, যেহেতু এক জায়গায় আপলোড দেওয়া হয়ে গেছে, আপলোড দেওয়ার পর আপনি আপনার পেজে দিচ্ছেন। এই পেজ থেকে কিন্তু কখনোই আর্নিং হবে না, যতই 5,000 ফলোয়ার হোক আর 60,000 মিনিট ওয়াচ টাইম হোক। আচ্ছা, পেজটাকে কিভাবে গ্রো করবেন, প্রথম দিক থেকে হোক বা একটা পেজ আপনি ক্রিয়েট করেছেন কয়েকদিন, তো সেই পেজটাকে আপনি আস্তে আস্তে সবার সামনে কিভাবে তুলে ধরবেন সেটাই একটু বলবো। আর তার মাঝে একটা কথা বলি, জানি কাপুই পেজে মেসেজ দিচ্ছিল কোর্স করার জন্য, তো ইতিমধ্যে দেখা যাচ্ছে ওই কোর্সের তেমন একটা পোস্ট দেওয়া হয়নি, ইতিমধ্যে বুকিং হয়ে গেছে, ওটা ক্লাসও খুব দ্রুত শুরু হয়ে যাবে 1-2 তারিখের ভিতরে। আর পরে যেটা আছে সেটার জন্য বুকিং চলতেছে। আপনারা যারা কোর্সটি করতে চাচ্ছেন, একদম পেজ খোলা থেকে সেট আপ, সেটিংস, এডিটিং, শেয়ার, মানে A to Z, ফলোয়ার কিভাবে বাড়াবেন, ভিউজ কিভাবে বাড়াবেন, তারা কিন্তু চাইলে পেজে কন্ট্যাক্ট করতে পারবেন। যারা নতুন পেজ ক্রিয়েট করেছি, যে সকল আপনারা পেজ ক্রিয়েট করেছে, তারা কিন্তু প্রথমে অনেকগুলো ভুল করে থাকে। তো ইতিমধ্যে কিন্তু আমার পেজে অনেক অনেক ভিডিওতে গাইডলাইন দেওয়া আছে যে কিভাবে কি করতে হবে। তার মধ্যে এখন আরেকটা গাইডলাইন দিব, যে অনেক আপনারা বড় বড় করে ভিডিও আপলোড দেয় বা বড় টাইমের যে রিলস গুলো, এগুলো আপলোড দেয়। রিলস কিন্তু হাইস্ট গেলে 90 সেকেন্ড দেওয়া যায়। তো আপনাদের যাদের পেজে একদমই রিচ নাই, ভিউ নাই, অডিয়েন্স নাই, আপনারা কিন্তু বড় টাইপের রিলস গুলো আপলোড দিবেন না। দিলেও হাইস্ট গেলে 15-20 সেকেন্ড, 30 সেকেন্ডের ভিতরে থাকবেন। কারণ কি, আপনি যদি 90 সেকেন্ডের একটা রিল ভিডিও আপলোড দেন, সেখানে আপনার অডিয়েন্স নাই, জাস্ট অল্প একটু দেখে তারা কিন্তু স্ক্রল করে চলে যাবে, সেক্ষেত্রে কিন্তু রিলস গুলো স্পাম হয়ে থাকে। তেমনই কিন্তু বড় ভিডিও আপুরা দেখা যাচ্ছে 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট করে আপলোড দিচ্ছে। যেহেতু আপনাদের পেজে বললাম তো ফলোয়ার্স নাই, ভিউয়ার্স নাই, এখন আপনাদের ফলোয়ার্স ভিউয়ার্স আগে আনতে হবে। প্রথম দিকে পেজটা খুলে সুন্দর একটা ক্যাটাগরি দিয়ে দেন কয়েকটা ছবি পোস্ট আপলোড দেওয়ার পরপরই আপনারা রিলস ভিডিও আপলোড দেওয়া শুরু করবেন। রিলস গুলো অবশ্যই ইউনিক হতে হবে, নিজের ভয়েসে দিবেন, দেন বিভিন্ন অটো অ্যাপ্রুভাল গ্রুপে শেয়ার দিবেন। আর বড় ভিডিওর যদি কথা বলি, বড় ভিডিও প্রথম দিকে আপনার 5-7 মিনিটের ভিডিও দেওয়ার কোনো দরকার নাই, কারণ আপনার যেহেতু অডিয়েন্স নাই, 1 মিনিট যদি ভিডিওটাতে ওরা স্টে না করে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার ভিডিওটা ওই পর্যন্ত স্পাম হয়ে থাকবে। তো এক্ষেত্রে আপনি মিনি ব্লগ যেটাকে বলে, যেটাই করতেছেন না কেন, পুরো দিন থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনি একটা মিনি ব্লগ হিসাবে আপনার পেজে আপলোড দিতে পারেন। 1 মিনিট, 1.5 মিনিট, 2.5 মিনিট, হাইয়েস্ট গেলে 3 মিনিট, এর বেশি কিন্তু আপনার ভিডিওগুলো আপলোড দেন না। পরবর্তীতে মনিটাইজেশন আসার পরে বড় বড় ভিডিও আপলোড দিয়ে দিবেন। কারণ প্রথমে আপনার অডিয়েন্স ধরতে হবে, আপনার কথার মাধ্যমে, আপনার ভিডিওর মাধ্যমে, আপনার এডিটিং এর মাধ্যমে আপনি কি শোনাচ্ছেন, কি দিচ্ছেন। শুধু পেজে কিন্তু ভিডিও ছাড়লেই হয় না, ভিডিওর ভিতরে কিন্তু একটা দম লাগে। আপনার ভিডিও যদি অডিয়েন্স পছন্দ না করে বা আপনি যদি আপনার অডিয়েন্সের মন না বুঝেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পেজে কোনো অডিয়েন্সই থাকবে না। আমার ম্যাক্সিমাম ভিডিওতে কিন্তু আমি বেশি বেশি রিল ভিডিও আপলোড দেওয়ার কথা বলি। কেন বলি? কারণ আমার পেজে যত স্টুডেন্ট আছে, ম্যাক্সিমামদের কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, আরো অনেকেই আছে যাদের সাথে এখনো ভাবে দেখানো হয়নি, দেখিয়ে দিব। তো সেই আপুদের যখন আমি অ্যাডসন রিল সেটআপটা দিয়ে দিয়েছি, যদিও এটা ইনভাইটের মাধ্যমে আসে, দেখা যায় ইনস্টিমেট থেকে অনেক সময় অ্যাডসন রিলসে টাকা দেয় বেশি। অনেক আপুতে এটাই করছে যে অ্যাডসন রিলস নিয়ে কাজ করতেছে, মানে পেজে রিল ভিডিও
ভিডিও আপলোড দেয়, বড় ভিডিও আপলোড দেয় না। তবে সেক্ষেত্রে দেখা যাচ্ছে সে ডেইলি 4টা 5টা 6টা 7টা রিল ভিডিও আপলোড দিচ্ছে, আর সেখান থেকে কিন্তু একটা গুড অ্যামাউন্ট আসতেছে। আপনার চাইলে রিল ভিডিও নিয়েও কাজ করতে পারেন, তবে রিলগুলো কিন্তু অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে। তাছাড়া পেজ থেকে কিছু লাইভ করতে পারবেন। লাইভ করা কিন্তু অবশ্যই অতটা জরুরি না যে আপনার লাইভ না করলে পেজটা গ্রো হবে না। আসলে হাতে কিছুটা সময় নিয়ে আসতে হবে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। যারা রাতারাতি এসে এখান থেকে সাকসেস নিয়ে যেতে চান, আসলে এই প্ল্যাটফর্ম তাদের জন্য না। তো আপনারা হাতে অবশ্যই কিছু সময় নিয়ে আসবেন, আর এটা শখের বশে করবেন। শখের বশে করতে করতে দেখবেন আপনার এটা প্রফেশনাল হয়ে যাবে। তো যত আপুরা কষ্ট করেছে অবশ্যই এখান থেকে সাকসেস পেয়েছে। তো আপনি চাইলেও পারবেন। নিজের হাতে থাকা ফোনটি দিয়ে আজকে থেকে কাজ করা শুরু করুন। আর এই যে ভিডিওটা লাস্ট পর্যন্ত আপনারা যারা এসেছেন তারা কিন্তু অবশ্যই দেখছেন যে আমার ভিডিওতে কিন্তু কোনো রকমের আমি ফেস দেখাইনি, তবে আমি কিন্তু আমার ভিডিওতে ফেস দেখিয়ে ভিডিও করি। তো এটা এই জন্যই করা। অনেক আপু আমাকে মেসেঞ্জারে রিকোয়েস্ট করেছিল, যারা রিকোয়েস্ট করেছিলেন তাদের জন্য কিন্তু ভিডিওটা আপলোড দিয়ে দিলাম যে আপু ফেস না দেখিয়ে কিভাবে আবার ভিডিও করা যায়। এইটা দেখেন, আপনি কথা বলবেন, কথা কেমন বলবেন, যেগুলো ট্রেন্ডে গল্প থাকে, কিছু আপুর কাহিনী আছে, লাইফ স্টোরি আছে, দেন আপনার ফ্রেন্ড সার্কেলের কিছু লাইফ স্টোরি থাকে, দেন অনেক কথা বলতে পারবেন যেটা আপনার ভালো লাগে সেটা বিষয়ে কিন্তু, বা রান্নার রেসিপি দেখাতে পারবেন, যা ইচ্ছা তাই দিবেন। বাট আপনার ভয়েসটা দিলে সব থেকে বেশি ভালো হয়। দেখা যায় অনেক সময় মিউজিক দিলে কিন্তু কপি কন্টেন্ট ধরে বা মিউজিকের ভায়োলেশন ধরে ফেলে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।